আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লিমা ইজি কেয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মুখের যত্নে কোন ধরনের পেস্ট এবং ব্রাশ ব্যবহার করবেন। প্রতিদিন নিয়ম করে দাঁত ব্রাশ করা, মুখ পরিচ্ছন্ন রাখার কথা আমরা সবাই জানি, কিন্তু কোন ধরনের ব্রাশ কিংবা কোন ধরনের টুথপেস্ট ব্যবহার করা উচিত তা নিয়ে রয়েছে বিভ্রান্তি। আসুন তাহলে প্রথমে জেনে নেওয়া যাক কোন ধরনের টুথব্রাশ ব্যবহার করা উচিত। ব্রাশ বাছাইয়ের সময় কিছু বিষয় মাথায় রাখতে হবে। ব্রাশের মাথা গোলাকার, বিশ্রীল, ছোট ও নরম এবং ধরার স্থানটি অমসৃণ ও সহজ হতে হবে। ব্রিসল বা আঁশের জায়গাটি সর্বোচ্চ 1 ইঞ্চি লম্বা এবং আধা ইঞ্চি প্রস্থের হলে ভালো। 3-4 মাস পর পর ব্রাশ পরিবর্তন করা উচিত। কখনোই একজনের ব্রাশ অন্যের ব্যবহার করা উচিত নয়। ব্রাশ নিরাপদ জায়গায় রাখতে হবে যাতে পোকামাকড়, জীবাণু কিংবা নোংরা কিছু না লাগে। মাঝে মধ্যে গরম পানি দিয়ে ব্রাশ ধুয়ে রাখা ভালো। টুথপেস্ট, ফ্লোরাইড যুক্ত পেস্ট বেছে নেওয়া যেতে পারে কারণ ফ্লোরাইড দাঁত ক্ষয় প্রতিরোধ করে এবং দাঁত মজবুত করে। পেস্টের মধ্যে অমসৃণ বা দানাযুক্ত কিছু না থাকা ভালো। বাজারে নানা ধরনের পেস্ট পাওয়া যায়, কোনোটি প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি, আবার কোনোটি মেডিকেটেড। মাড়ির রোগ ও অতি সংবেদনশীলতা কমাতেও নানা ধরনের পেস্ট রয়েছে। পেস্ট যেন এমন পরিমাণে নেওয়া হয় যেন তা ব্রাশ করার সময় যথেষ্ট ফেনা ও পিচ্ছিল করে। এক্ষেত্রে ব্রাশের বিশ্রীলের 1/3 পেস্ট নিলেই যথেষ্ট। শিশুদের ক্ষেত্রে যতদিন সে কুলি করে পেস্ট না ফেলতে পারে ততদিন পেস্ট ছাড়াই নরম ব্রাশ বা সুতি কাপড় ব্যবহার করা উচিত। অবশ্য দাঁতের চিকিৎসকের কাছ থেকে ব্রাশ করার সঠিক নিয়ম জেনে নিলে ভালো। তবে স্বাভাবিক অবস্থায় মাড়ির দাঁতগুলোয় দাঁত ও মাড়ির সংযোগ স্থানকে কেন্দ্র করে মাড়ির দিকে আনুমানিক 45 ডিগ্রি কোণ করে ঘড়ির কোটার মতো ঘুরিয়ে ব্রাশ করা উচিত। সামনের দাঁতগুলোর ক্ষেত্রে নিচের মাড়িতে নিচ থেকে উপরে এবং উপরের দাঁত উপর থেকে নিচে ব্রাশ করতে হবে। সব দাঁতেরই বাইরের ও ভিতরের পৃষ্ঠ পরিষ্কার করা দরকার। যাদের দাঁতের ফাঁকে খাবার জমে তারা অবশ্যই বাজারজাত ডেন্টাল ফ্লোস বা ইন্টারডেন্টাল ব্রাশ সঠিক ব্যবহার করবেন। টুথপিক কিংবা কোনো ধরনের ধাতব কাঠি ক্ষতির কারণ হতে পারে। দাঁত ব্রাশের পর আঙ্গুল দিয়ে মাড়ি ম্যাসাজ ও ব্রাশ দিয়ে জিভ পরিষ্কার করতে হবে। যাদের রোগ প্রতিরোধের ক্ষমতা কম, যেমন অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, শ্বাসকষ্ট, ইনহেলার ব্যবহার করতে হয়, কেমোথেরাপি চলছে, তা কিডনি রোগীদের চিকিৎসকের পরামর্শে জীবাণুমুক্ত মাউথওয়াশ ব্যবহার করা উচিত। ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন।